গল্পের শুরুতেই দেখা যায় তেজ ঘোষালবাড়ির সামনে দাঁড়িয়ে। রণজয়ের পিসির ব্যাপারে সে দারোয়ানের কাছ থেকে জানতে চায়, কিন্তু দারোয়ান জানায় রণজয়ের পিসিখানে থাকেন না, আগে বিদেশে ছিলেন, এখন মেয়ের বাড়ির কাছে থাকেন। এই কথাতেই তেজের মনে সন্দেহের ঝড় ওঠে। সে ভাবে, রণজয় তাহলে মিথ্যে বলেছে। অন্যদিকে সুধা, ঝিনুক আর আশুতোষ একসাথে বসে কিছু ছবি দেখছে। সুধা বলে, এই ছেলেগুলোই আমাদের কেসের মূল সূত্র, ওদের ধরতে পারলেই রণজয়ের মুখোশ খুলে যাবে। আশুতোষ জিজ্ঞেস করে ছবিগুলো কোথা থেকে পাওয়া, কিন্তু সুধা জানায় সময় এলে সব বলবো, আগে এদের ধরতে হবে। এদিকে তেজ রণজয়ের পিসির ঠিকানা খুঁজে বের করে। দারোয়ান ফোন করে জানায় কেউ এসেছে রণজয় আর তার ভাইয়ের খোঁজ নিতে। ঠিকানা পেতেই তেজ ভাবে, হয়তো সুধাই ঠিক ছিল, আমি ভুল করেছি রণজয়কে বিশ্বাস করে। অন্যদিকে সুধা আর ঝিনুক লোকেশন ট্র্যাক করে এক জায়গায় পৌঁছে যায়। ঝিনুক ভয় বলে, ওরা যদি ভিডিওগুলো ভাইরাল করে দেয়। সুধা বলে, তুই চুপ থাকলে ওরা আরও শক্তি পাবে, আজই রুখে দাঁড়াতে হবে। তার কথায় ঝিনুক সাহস পায়। তেজ এখন গাড়ি চালিয়ে যাচ্ছে রণজয়ের পিসির ঠিকানায়। মনে মনে ভাবে, রেশমির বিয়ের আগেই সব জানতে হবে, না হলে অনেক বড় ভুল হয়ে যাবে। হঠাৎ রেশমির ফোন আসে। রেশমি জিজ্ঞেস করে, তুমি কোথায়? সুধা তো গায়ে হলুদেও এলো না। তেজ বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই তৈরি হ। রেশমিকে তখন দেখা যায় জ্যোৎস্না আর তরিতর সঙ্গে কোণে সাজতে। মা ভালোবাসায় মেয়েকে সাজিয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে যেন মেয়ের জীবন সুখে ভরে ওঠে। রেশমি বলে, মা, রণজয় আমাকে ভালো রাখবে। কিন্তু মা জানে না, যাকে এত বিশ্বাস করছে সেই মানুষই তার মেয়ের সর্বনাশের কারণ হতে চলেছে। তেজ অবশেষে রণজয়ের পিসির সঙ্গে দেখা করে। নিজেকে রেশমির দাদা বলে পরিচয় দেয়। পিসি অবাক হয়ে বলে, আমি তো রেশমিকে চিনলাম না। তেজ জানায় আজ রণজয়ের সঙ্গে তার বিয়ে। তখন পিসি শিউরে হয়ে বলে, আমি এসব কিছুই জানি না। ৩০ বছর আগে রণজয়ের বাবা আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল, ওরা আমাদের পরিবারের কেউ নয়। এই কথা শুনে তেজের মনে যেন বজ্রপাত হয়। রণজয় তাহলে মিথ্যে বলেছে। সে বুঝতে পারে নিজের বোনের জীবন একটা প্রতারণার ফাঁদে ফেলে দিচ্ছিল সে নিজেই। অন্যদিকে রেশমি বাড়িতে চলছে বিয়ের শেষ প্রস্তুতি। সবাই ব্যস্ত, আর নিচে রণজয়কে বরণ করার আয়োজন চলছে। কাননবালা জিজ্ঞেস করে, তোমার বাবা আসেননি? রণজয় হেসে বলে, বাবা বিদেশে আছেন, রিসেপশনে সবাই আসবে। আর তার মা বাড়ি দেখে বলে, ছোট করে হলেও বেশ খরচ করেছে। এরপর ওয়েটার স্ন্যাক্স দিলে তিনি সব তুলে নেন। তরিতা হেসে বলে, এতগুলো কেউ খায় নাকি? আর উনি নির্লজ্জের মতো বলেন, আমি খাব। সবাই অবাক, কিন্তু সবচেয়ে অবাক কাননবালা যখন রণজয়ের মা ককটেল পার্টির কথা তোলে। নেশার পার্টির কথা শুনে কাননবালার চোখ বড় বড় হয়ে যায়। অন্যদিকে সুধা, ঝিনুক আর আশুতোষ সেই কারখানায় দাঁড়িয়ে প্রার্থনা করছে, গজানন ঠাকুর, রেশমির বিয়ের আগেই প্রমাণটা হাতে দাও। আর ঠিক তখনই শুরু হবে পরের দিনের ঝড়। আগামী পর্বে দেখা যাবে সুধা রণজয়ের এক বন্ধুকে ধরে জেরা করছে, অন্যদিকে রণজয় তাড়াহুড়ো করে বিয়ে সম্পন্ন করতে চাইছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির তেজ। গম্ভীর গলায় বলে, রেশমি সাইন করবে না, এই বিয়ে আর হবে না। ঘোষাল বাড়িতে তখন নেমে আসে বজ্রপাতের মতো নীরবতা।